হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা তিনজন ইউটিউবার একসাথে হয়েছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর রীতিমতো কাজ করি ফেসবুক এবং ইউটিউবে। তো আমার অফিসে বসছি, অফিসটা ভাঙ্গাচোরা আপনারা জানেন। তো এই যে সামনে যাকে দেখতে পাইতেছেন উনি হলো রাজীব ভাই। আসসালামু আলাইকুম। রাজীব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আমার এই যে প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটি স্বপন ভাই, ওনাকে খুব ভালো লাগে, ভালোবাসি। মানবিক প্ল্যাটফর্মে কাজ করে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি অনেকের কাছেই পরিচিত, বেশি পরিচিত। আমি সবাইকে বলবো একটি কথাই, যে আমাদের সমাজে অসামাজিক কিংবা কটূক্তিকর কিছু অগ্রহণযোগ্য নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে কিংবা ভিডিও তৈরি করে। তো সেই জিনিসগুলো থেকে আমরা সবাই বিরত থাকব, এবং যারা বারবার বলার পরেও সেই কটূক্তিমূলক কিংবা অগ্রহণযোগ্য শিক্ষণীয় যে ভিডিওগুলো তৈরি করে তাদেরকে আমরা বয়কট করব, এবং যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখব। তাহলেই আমাদের এই সমাজে ভালো কিছু আসবে, সমাজ পরিবর্তন হবে, কিংবা আমাদের সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ, সুন্দর একটি অনলাইন আমরা উপহার দিতে পারবো। কারণ অনলাইনে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি, সেই পোস্টগুলো আজকে আমি পোস্ট করলাম একটি, রাত্রে সকালবেলা যদি আমি মারা যাই সেই ভিডিওটা কিন্তু থেকে যাবে। তো একটি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, সেই ভিডিওটি যদি অগ্রহণযোগ্য হয় কিংবা এমন কোনো কটূক্তিমূলক উস্কানিমূলক কথা হয় কিংবা এমন কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, সেই ভিডিওটি আমার, আপনার কিংবা আমাদের সবার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু ভিডিওটি দেখবে। তখন কিন্তু ধারণা করে নিবে যে না, লোকটিকে এত ভালো মনে করতাম, কিন্তু তার সেই কটূক্তিমূলক কথা, অশ্লীল বাক্য ব্যবহার করে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেটি আসলে গ্রহণযোগ্য নয়। তো এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই ভালো ভালো ভিডিও তৈরি করি। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভালো ভিডিও তৈরি করলে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবে মানুষ, এবং সেই ভিডিও থেকে মানুষ কিছু জানবে, শিখবে, এবং সেই ভিডিও থেকে কিন্তু অর্থ উপার্জন হবে। তা সবাইকে একটি কথাই বলবো, আসুন আমরা সবাই মিলে ভালো ভালো ভিডিও তৈরি করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আপনার আইডির নামটা? আমার আইডির নাম এমডি রাজিবুল ইসলাম, এবং ইউটিউব চ্যানেল জনগণের কথা। পেজের নাম হচ্ছে হিউম্যান রাজিবুল। যাই হোক, বাবু ভাই কিছু কথা বলবো। বাবু ভাই আছে, কন্টেন্ট ক্রিয়েটর। বাবু ভাইয়ের সাথে কথা বলেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, এই যে আমার বড় ভাইয়ের অফিসে আসছি, আইসা কি বলে, বড় বড় তারকাদের পাইলাম, খুব খুশি লাগছে আজকে দেখে ওনাদেরকে। বিশেষ করে আমার রাজীব ভাইকে দেখলাম, রাজীব ভাইকে দেখে তো আরো প্রাউড ফিল লাগতেছে নিজের কাছে। অনেকদিন পরে তার সাথে দেখা। তো আশা করি আপনারা আমাদের এই বিষয়টাকে কিভাবে নিবেন আপনারা নিজেরাই জানেন। তো যে অনুভূতিটা আপনারা পাবেন সেটা অবশ্যই একটু প্রকাশ করবেন কমেন্টস এর মাধ্যমে। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ এখন আনন্দিত। আমরা বিশেষ করে আমার এই স্বপন ভাইয়ের অফিসে এসে আমরা তো প্রায় বিশেষ করে এখানে সময়টা দিই। আপনারা অনেক ভিডিওতে পেয়েছেন আমাদেরকে, এই অফিসের ভিডিওটা। ঠিক আছে, তো আমি আর বেশি কিছু কথা বলছি না। ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য, আর আমার স্বপন ভাইয়ের জন্য আমার রাজীব ভাই সম্মানী ব্যক্তি। ইনশাল্লাহ সবাই একটু দোয়া রাখবেন আমাদের জন্য। আর কিছু বলার নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, রাজীব ভাই, বাবু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা ইউটিউবে এবং ফেসবুকে ভালো কাজ করতেছে, আমি দোয়া করি। তবে রাজীব ভাইয়ের সমস্যা হচ্ছে তার ফলোয়ার কিন্তু অনেক। কত ভাই রাজীব ভাই? প্রায় 25,000। 25,000 ফলোয়ার, চিন্তা করেন। তবুও তার আর্নিংটা এখনো ভালোভাবে চলতেছে না। আজকে আইডিটা পরিষ্কার করতেছে, ট্যাগ গুলা সে রিমুভ করতেছে। এখন ট্যাগ তো সময় লাগে, বড় বড় ভিডিও ট্যাগ গুলাই। আপনারা রাজীব ভাইকে কেউ ট্যাগ করবেন না, আমাকেও করবেন না। আমার সেই ভালোবাসার প্রাণপ্রিয় মানুষ যারা, তাদেরকে আমি বলছি, যেহেতু ফেসবুক আইডি কিংবা ইউটিউব চ্যানেল থেকে একটি ইনকাম সোর্সের ব্যবস্থা করা যায়, তো আমাকে ভালোবেসে, আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, স্নেহ করে আমার ভিডিও দিয়ে কিংবা আমার ছবি দিয়েই অনেকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই ট্যাগ করেছেন। শত শত হাজার হাজার আইডি থেকে ট্যাগ করা হয়।
তো এই ট্যাগের কারণে আমার ইনকাম সোর্সের যে অপশনটা সেটা একদম বাজেয়াপ্তর মতন হয়ে গেছে, বিলুপ্তর মতন হয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করব দয়া করে কেউ ট্যাগ করবেন না, সরাসরি আমার মেসেঞ্জারে জানাবেন কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সেটাতে জানাবেন আর ফোন করবেন। সবার মনের ভিতরে তো আছি, সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। যাই হোক, রাজীব ভাইকে এবং বাবু ভাইকে বলি যারা ট্যাগ করব তাদের সাথে সাথে রিপোর্ট দিয়ে উড়িয়ে দিবেন। এবার আমি লাগছি, যারা ট্যাগ করবেন তাদেরকে আমরা উড়িয়ে দিব। না ভাই, উড়িয়ে দিয়ে কিন্তু আকাশে উঠাবো না, উড়িয়ে দিয়ে বুকের মাঝে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, সবাই কেউ ট্যাগ করবেন না। ট্যাগ যে এমন একটা ক্ষতিকর একটা জিনিস, ট্যাগ করা যায় পাশাপাশি থাকলে, এই 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 অফিস ওই অফিস বা এক এলাকায় থাকলে ট্যাগ করা যায়, ভাই আপনারটা আমি করলাম, আপনি আমারটা করেন, এই অবস্থা। কিন্তু যাদের আমরা চিনি না, জানি না, শুনি না, তারা ট্যাগ করে হাজার হাজার মানি কামায় নিতেছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় চাইতেছি। হ্যাঁ, সবাই একটু টাটা দেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা।